তাহলে শালা মেয়ে দেখলে কামড়াতে মন হয় না। কান যায় না। এই ববিতা পড়াশোনাও করবে না, আবার কান বলানেও খাবে না। কান দাও, কান ধরতে দাও। ছোড়ে পুঁকতে বেরিয়েব। ওটা আমার সেরা ছাত্র। এইদিকে এইদিকে। আহা, নিজের জানের জিনিস গো। যদি মেল হয় তখন সবার সময় গন্ডগোল করতে পারে। এই আর কানটা মলবো না। এই এই ওর এই কানে হাত দেবো না, বানা করে এমনি এমনি করে লাগছি করবা। আর চুমু খাইতে হবে না, তখন তাড়ি দিলা। এতদিন না তাড়ালে বাচ্চা হইতো না খেপি। স্যার, ওর কানে হাত দেয় না, ওর কানে হাত দেয় না, ওর কানে হাত দেয় না। এই ওর কানে ভালো করে হাত দে। ওখানে হাত দেয়নি। ওর কানে হাত দিছিস না তো? এ ছুরি খুব হারামি। বাহ! স্যার, আমার কেন বলেছিস? স্যার আপনার ভুল। কেন আপনার ভুল। আমার আপনি ভুল বস- কেন? আপনি বসুন। আপনি বলেছেন হ্যাঁ। আমার স্কুলে যতজন আছে সকলের ঠেসে কান মল দিন। আপনি তো বলেননি আমার কানটা বাদ দিয়ে। তুমি ঠিকই বলেছো, ভুলটা আপনার। তুমি ঠিকই বলেছো। নমস্কার নমস্কার। স্কুলের দরজায় দাঁড়িয়ে হ্যাঁ, আমি সব কিছু দেখেছি। আচ্ছা আচ্ছা, এই ছেলেটাকে একদিন আমি চরম অপমান করেছিলাম। তাই? এই ছেলেটা হচ্ছে আমার জামাতা, অর্থাৎ আমার জামাই। আপনার জামাই? অশিক্ষিত বলে গেয় ভূত কত গালি দিয়েছে, হ্যাঁ কত তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ কিন্তু আজকে ভাবতে আমি অবাক হয়ে যাই হ্যাঁ যে আপনার স্কুলে এত ছাত্র ছাত্রী থাকতেও হ্যাঁ। যে দুটো প্রশ্ন আপনি করেছিলেন সেই প্রশ্নের উত্তর আপনার স্কুলের ছেলেরা কেউ দিতে পারেনি। অথচ যাকে পাগল বলে ঘৃণা করেছিলাম সেই পাগল দুটো প্রশ্নের উত্তর দিয়ে। আচ্ছা 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 আচ্ছা। আর আমি সেদিন কথা দিয়েছিলাম যদি শিক্ষা লাভ করে সেদিন আমি জামাই বলে মেনে নেব। বাহ! এসো বাবা। বাবা, আমি বড় ভুল করেছি, তাই আমি স্বামীর কাছে যাব। ভুল শুধু তোর একা নয় রে মা, এ ভুল আমিও করেছিলাম বাবা। তবে একটা কথা কি জানো বাবা, আমি তোমাকে মেনে তো আগে নেবই নিয়েছি, তবে একটা কথা কি জানো বাবা, আমি মানতে পারি না। হ্যাঁ? আমি মানতে পারি না। দেখো বাবা, ভাইরা কি বলছে আগে জিজ্ঞেস করবো। কি গো মাল দেবো? আরে আমরা লিখি তোমাদের কি তোমার তাহলে হবে? নেবে। তার বেলায় বলছে হবে। আমি এই সমাজের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, আশা করি আমি ভুল করেছিলাম, আর এটা ভুল নয়। আমি যদি ওই শিক্ষাটা না দিতাম, ওকে যদি তাড়িয়ে না দিতাম, কোনোদিন অন্ধকার থেকে আলোর পথে দেখতে পেতে না। তাই তুমি শিক্ষা লাভ করেছো। এসো, আমার একমাত্র মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম। বন্ধুগণ, এখানে প্রশাসন আধিকারিকরা আছেন, ওনাদের কাছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, এটা মঞ্চের জন্য যদি আমি মূর্খ মানুষ, যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। তাই আপনারা ক্ষমাও করবেন, সেই সঙ্গে আশীর্বাদ করবেন। অশেষ ধন্যবাদ আমার কেতুগ্রাম থানাকে, কেতুগ্রামের পুলিশ বাহিনী, সমন্বয় একটা ক্ষুদ্র শিল্পীদের রক্ষা করার জন্য, মেলাটা রক্ষা করার জন্য ওনারা ঘুম ত্যাগ করে আমাদের পাশে বসে আছেন। তাই অশেষ ধন্যবাদ। কেতুগ্রাম থানায় আমরা অনেক প্রোগ্রাম পাই, এই প্রোগ্রামটা না হলে আমাদের হয়তো ছেলেপেলে বাঁচবে না। তাই আশা করছি আগামী দিনেও কোনো জায়গায় প্রোগ্রাম হলে সোনিয়া অপেরার জন্য একটু আপনারা সাহায্য করবেন। তাই অশেষ ধন্যবাদ আমার কেতুগ্রামের থানার স্টাফদের এবং কেতুগ্রাম থানাকে ধন্যবাদ। বসে যাও মা বোন, অবশ্য এখনো গান হবে। সামনে বাইরে দাঁড়াবে না, বসে যাও। সামনে যে ভাইগুলো দাঁড়িয়েছে বসে যাও ভাই। আপনাদের কিন্তু আমন্ত্রণ লিপি, আপনাদের প্রত্যেককে আমি আমন্ত্রণ দিচ্ছি। হ্যাঁ, বিশেষভাবে মনে রাখবেন আগামী 8ই চৈত্র দাতা বাবার রোজায় আমরা থাকবো প্যান্ডেলে, আপনারা আমাদের প্যান্ডেলে যাবেন। আগামীকাল থেকে ক্রিকেট টুর্নামেন্ট আপনাদের মনে আছে, ঐতিহাসিক একটা টুর্নামেন্ট শুরু হবে আগামীকাল 23, 24, 25, 26। আপনারা সব শুনেছেন। আগামীকাল গান নেই, সকল মেলে মাঠে উপস্থিত হবেন।
সুন্দর একটা খেলা শোনো, দেখলাম। তাহলে আমি এই মুহূর্তে ঘোষণা করে দিলাম, হ্যাঁ। আমার স্কুলের সবথেকে সেরা ছাত্র মাস্টার জলিল। আমিও আশীর্বাদ করি মাস্টার, আপনি আরো বড় হন, হ্যাঁ। দীর্ঘজীবী হন। আপনার মতো ছাত্র যদি পাশে পাই, আমি কোনোদিন পাহাড়কে কেটে টুকরো টুকরো করে বাহ। সুড়ঙ্গ রাস্তা বের করে দেবো। তালিয়া, আমি তালিয়া, আশীর্বাদ জলিলের নামে করলাম। তালিয়া হয়ে যাক। তো ধন্যবাদ। আজকের এই আনন্দের দিনে এই মুহূর্তে আমি স্কুলে ছুটি করে দিলাম, তোমরা খাওয়া দাওয়া করে সবাই আসবে, কেমন? স্যার, আপনি তো অনেক গান করেছেন, একটা গান আপনাদের সাথে করুন। আমার গান আমি হ্যাঁ, জানি। তাই- মালিকা, তুই তো করলি। শোন, বলেন, সবাইকে জিজ্ঞেস করেন। 1947 সালে হ্যাঁ আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। হ্যাঁ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আমাদের পশ্চিমবঙ্গে প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অনিতা, জানি না। জানো না? না, ও জানে তো না। কোনোটাই তো জানো না, শুধু খাচ্ছ আর ঘুমাচ্ছ নাকি? ঠাকুরের বিটি, ওটা তো ভুল। ঠাকুরের বিটি তুমি জানো? খেচি দেখছি পড়ে কি আছে। বলেন স্যার? দাঁড়ান, আবার টাকা আসছে, দাঁড়ান, টাকা আসছে। কোথায় টাকা আসছে? কে দিলি বলি দেবা, পকেটে ভই দাও, সবাই দেখতে পাবে আমি পয়সাওয়ালা লোক। ও বাপুন উঠলে আজমাইল বি করছে না, এখনো জৈবন আসেনি, তাতেই করছে না। আজমাইলকে হিটারে ট্যাবলেট খোয়াও, ওকে হিট ধরাও। আমার গায়ে হিট নাই। এই আজমাইল বি করো ভাই, অনেক লোক ভোজ খাওয়া লেগে বসে আছে। শোনো, হ্যাঁ? প্রশ্নটা শুনি। 1947 সাল আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, তারপর পশ্চিমবঙ্গে প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তেনার নাম পারবি বলো। কে? আমার মা। তোর মা জাহান্নারা। চাপ। পারবি রে? ইরিজেট পারবি? কে? আমার দিদি। তোর দিদি ছড়িয়ে। এই পারবি রে ভাতার তালা, পারবি রে ভাতার তালানি? ভাতার তালায় পারবি নি? যদি বলতে পারে হ্যাঁ, তাহলে ও সকলে, পারবো বলছে। হ্যাঁ পারবো বল। পারবি তাহলে। কে জানো? মান্নাত। মান্নাত, মান্নাত ছাড়া কিছু চিনলি নি? গোষ্ঠী গুছি ময়া মাছ খেলে আমাকে দিলি নি? 1947 সাল। হ্যাঁ, যারা কেউ জানেন কেউ জানেন না, এই মূর্খ একজন কমেডিয়ানের মুখে শুনিলেন। কোন সময় প্রশ্ন পড়লে আপনাদের লিখতে সুবিধা হবে, নাম্বার বেশি পাবেন। 1947 সাল 15ই আগস্ট বড় বড় বিপ্লবীরা প্রাণ দিয়েছে, জান দিয়েছে। তারপরে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ। তালিয়া, তালিয়া, তালিয়া। বাহ! আমার স্কুলের সেরা ছাত্র মাস্টার জলিল। সবার কান বলে দে বাবা, সবার কান বলে দে। এই আমার কানগুলো না, হ্যাঁ তোমাকে দুটো ডিম দেবো। ডিম তোর মাকে খোয়াগা, কান মালার ভয়ে বলছি ডিম দেবো। सत्तो जन्म में तेरे मैं साथ रहूंगा यार, मैं भी गया तो मैं तुझे